যারা কাঁচের ঘরে থাকে তারা অন্যের ঘরে পাথর ছোড়াটা কিন্তু মানায় না বন্ধুরা। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যখন দেশকে পরামর্শ দিলেন যে অন্তত 1 বছরের জন্য সোনা না কেনা এবং জ্বালানি যুক্ত যেসব গ্যাস, রান্নার গ্যাস, এলপিজি গ্যাস এগুলোকে একটু খরচা কম করতে বলেন, তখন রাহুল গান্ধীজি একে ব্যর্থতা বলে কটাক্ষ করেছেন নরেন্দ্র মোদীজিকে। কিন্তু ইতিহাস কি বলছে একবার শুনে নেওয়া যাক। চলুন ফিরে যাই 2013 সালে। তখন কেন্দ্রে সরকার ছিলেন কংগ্রেস, তৎকালীন অর্থমন্ত্রী ছিলেন পি চিদম্বরম। তখন তিনি দেশের জনগণের কাছে হাত জোড়ো করে বলেন যেন কেউ 1 বছরের জন্য সোনা না কেনা। অথচ তখন না ছিল কোনো বিশ্বযুদ্ধ, না ছিল আজকের মতো বড় কোনো গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস। আজ যখন পুরো পৃথিবী যুদ্ধের দোরগোড়ায় কাঁপছে, মুদ্রাস্ফীতি এবং জ্বালানি সংকটে বড় বড় দেশগুলো দিশেহারা, তখন দেশের স্বার্থে দেওয়া একটি পরামর্শকে ব্যর্থতা বলা কি যুক্তিযুক্ত বন্ধুরা? ভুলে গেলে চলবে না বন্ধুরা। 2013 সালে কংগ্রেসের পেট্রোলিয়াম মন্ত্রী বীরপ্পা মোইলি তো এমনই বলেছিলেন যে রাত 8টার পর দেশের সমস্ত পেট্রোল পাম্প বন্ধ রাখা হোক এবং প্রয়োজনে মানুষ গাড়ি চালানো কমিয়ে ঘরে বসে থাকুক। 2013 সালে যেটা ছিল দেশের স্বার্থের জন্য আবেদন, আর সেটা 2026 সালে এসে সেটা ব্যর্থতা হয়ে গেল কিভাবে বন্ধুরা? জনগণের ট্যাক্সের টাকা রাজনীতি করা সোজা, কিন্তু সংকট ভাবে সত্যটা স্বীকার করা কি খুব কঠিন? আপনাদের কি মনে হয় বন্ধুরা, এই দ্বিমুখী নীতি কি দেশের জন্য ঠিক না ভুল? কমেন্টস করে অবশ্যই জানি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে পাশে থেকে। আর মহাদেব, জয় শ্রীরাম, জয় হিন্দ, বন্দে মাতরম।